হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও, যার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন, ঠিক আমার মতো এভাবে। দেখেন বন্ধু, আমি আমার নোটিফিকেশন বারে আমি আমার একটি ছবি পিক দিয়েছি। যে ছবিটার মাধ্যমে আমার মোবাইলটা অনেক গর্জিয়াস এবং অনেক লুকিং দেখাইতেছে, যেটা অবিশ্বাস্য একটি সুন্দর। দেখেন, যেভাবে আপনি আপনার নোটিফিকেশন বারে এভাবে আপনার ছবি আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনি আপনার মোবাইলকে অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর করতে পারবেন। যেমন বন্ধুরা, আমি আমার নোটিফিকেশন বারে আমার এই ছবিটা সেট করছি। এই ছবিটা সেট করে আমি আমার এখানে যে মোবাইলের আইকনগুলো আছে সেগুলো সাদা, তারপর নিচে ব্যাকগ্রাউন্ড, এটা নিচে লাল রেড কালার। এটা সত্যি একটি অসাধারণ একটি সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে এরকম আমার মতো ঠিক এরকম সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা, চলেন এটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাই। জানার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। চলুন বন্ধুরা, এই সেটিংটা করতে হলে, নোটিফিকেশন আপনার ছবি বসাইতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে আপনি এই সেটিংটা করতে পারবেন, না হলে এই সেটিংটা আপনার মোবাইলে আসবে না, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারবেন। তো আপনাদেরকে প্লে স্টোরে প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে সার্চ বারে একটি অপশন লিখতে হবে, সেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল নোটিফিকেশন সেট। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আপনি আপনার মোবাইলে আমার মতো ঠিক নোটিফিকেশন বারে পিকচার বসাতে পারবেন। তো আমরা ইনস্টল করে নিই অ্যাপ্লিকেশনটা। ইনস্টল করতে একটু বন্ধুরা সময় লাগবে, যেটার কারণে আপনি ইনস্টল নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই অ্যাপ্লিকেশনটা অনেক একটি সুন্দর একটা অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনি ইনস্টল করে নিই। আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিই। ইনস্টল করে নেওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে তারপর কিছু কাজ আছে, কীভাবে সেটিং করতে হবে সেটা দেখাবো। সেটা অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়া শেষ, ইনস্টল হচ্ছে। অ্যাপ্লিকেশনটা একটি সুন্দর একটা অ্যাপ্লিকেশন। দেখেন বন্ধুরা, এখানে অনেকে ইউজ করছে, সেটা অনেকে ব্যবহার করছে। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা শেষ, আমরা ওপেন করি। ওপেন করার পরে বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের উপরে যে অপশনটা আছে সেটা অফ দেওয়া আছে, সেটাকে অন করি। আমাদেরকে অ্যাপ্লিকেশনটাকে পারমিশন দিতে হবে যে আমাদের ডিভাইসে আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাচ্ছি। তো আমরা অ্যাপ্লিকেশনটা পারমিশন দিই। এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। পারমিশন দেওয়া শেষ পরে তারপর আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখানে ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা অন হয়ে গেছে। এটা এতক্ষণ অফ ছিল, এখন অন হয়ে গেছে। তো আপনি আপনার নোটিফিকেশনের পিকচার কীভাবে সেট করবেন, সেট করার জন্য আপনাকে নিচে আসতে হবে। নিচে আসে এখানে একটা অপশন আছে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পরে আপনার সামনে গ্যালারি ওপেন করতে হবে। গ্যালারি ওপেন করার পরে আপনি আপনার নিজের পছন্দের যে ছবি, সেই ছবিটি আপনার এখানে বসাতে হবে। চলুন বন্ধুরা, আমি আমার একটা পছন্দের ছবি নিয়ে নিই, যেটা দিয়ে আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম ভিডিও ওপেন করে। আমার এই পিকটা আমি নিয়ে নিই। আমার এই পিকটা দিয়ে আমি আপনাদের দেখাইতেছি কীভাবে করতে হয়। এটা এখন সেটিংয়ে ক্রপ করলাম। এটা এখানে ডান লেখা উঠছে, দেখেন বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা, আমি এখন নোটিফিকেশন বারটা টান দিতেছি। দেখেন আমার এখানে নোটিফিকেশন বারটা চলে আসছে। দেখেন আমার নোটিফিকেশনের বারটা এখন কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন বন্ধুরা, নোটিফিকেশন বারটা অনেক সুন্দর। তা আপনি এখানে কালারগুলো চেঞ্জ করবেন। দেন শেড, ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট। আপনি এখানে কালো দিতে পারেন, সিলেক্ট। তারপর দেখেন বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে গেছে, সিলেক্ট। তারপর আপনি নোটিফিকেশনের বারটা রেড দিবেন না লাল দিবেন। দেখেন লাল দেওয়া যায়। লাল দিলে দেখেন বন্ধুরা এটা কীরকম হয়। দেখছেন বন্ধুরা, এটা অনেক একটি চারপাশে সব লাল হয়ে গেছে। আপনার নোটিফিকেশনে যে লেখাটা আছে সেটা লাল হয়ে গেছে।
তো বন্ধুরা তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আমরা রেড দিই। রেড দেওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে কি হয়, দেখেন নোটিফিকেশনের যেই সাদাটা ডিসপ্লেটা হোয়াইট ছিল সেটা এখন রেড হয়ে গেছে। রেড হওয়াতে এটা অনেক আরও সুন্দর বেশি দেখাইতেছে। তো আপনি এখানে সফটওয়্যার যে আইকনগুলো আছে, অ্যাপ্লিকেশনের আইকনগুলো, আপনি অ্যাপ্লিকেশনের আইকনগুলো চাইলে এখানে কালো আছে আপনি হোয়াইট করতে পারবেন। হোয়াইট করতে হলে আপনাকে এখানে আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি হোয়াইটটা ক্লিক করে সিলেক্ট করলে আপনার এখানে আইকনগুলো হোয়াইট হয়ে যাবে। দেখছেন বন্ধুরা এখানে সব হোয়াইট হয়ে গেছে। তো আপনি নোটিফিকেশনের বারটা আরও আবার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি হলুদও দিতে পারবেন। হলুদ দেওয়ার পরে আপনার নোটিফিকেশনের বারটা এখন হলুদ দেখাবে। দেখছেন বন্ধুরা হলুদ দেওয়াতে আরও অনেক গর্জিয়াস দেখাইতেছে, যেটা অনেক অনেক সুন্দর। আপনি যদি অ্যাপ্লিকেশনটা এভাবে ইনস্টল করে আপনার মোবাইলটা যদি আপনার ফ্রেন্ডকে দেন, তাহলে আপনার ফ্রেন্ড আশ্চর্য হয়ে যাবে যে আপনার নোটিফিকেশন বারের ডিসপ্লের কালারটা এত সুন্দর। দেখেন বন্ধুরা আপনার এখানে অনেক সুন্দর লাগছে, আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখেন বন্ধুরা এটা অনেক সুন্দর লাগতেছে। আপনার নোটিফিকেশন বার, আপনার পিকচার, তারপরে ব্যাকগ্রাউন্ডটা হলুদ, অনেক সুন্দর। তো বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি ঠিক যেভাবে আপনাদের দেখালাম ঠিক একইভাবে এরকম করে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা হবে না। অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশন দিয়ে দিবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এমন কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।